বৃষ্টিতে ভিজেও সড়কের যেই অবরোধ সেটি কিন্তু অব্যাহত রেখেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি তেজগাঁওয়ের যে ৭ রাস্তা মোড়ে। এখানে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি, সেই ৬ দফা দাবিতে যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু মন্ত্রণালয় থেকে কর্মকর্তা এসেছিলেন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকেও কিন্তু মহাপরিচালক এসেছিলেন। তারা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছিলেন শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা বলছিলেন তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত অফিস আদেশ আকারে, প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান ছাড়বেন না। এবং শিক্ষার্থীরা কিন্তু এই বৃষ্টিতেও কিন্তু তাদের এই অবস্থান ধরে রেখেছেন এবং শিক্ষার্থীরা রাস্তায় কিন্তু কোনো ধরনের যানবাহন এখন পর্যন্ত চলাচল করতে দিচ্ছে না, যার কারণে কিন্তু এই যে সড়কটি রয়েছে মহাখালী থেকে, এই সড়কটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বৃষ্টির মাঝেও কিন্তু এই রাস্তাটি যে অবরোধ ধরে রেখেছেন। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীরা কিন্তু বৃষ্টির কারণে অনেকেই রাস্তায় ভিজে বসে আছেন, রাস্তায় ভিজে আছেন, অনেকেই ফুটবল খেলছিলেন, আবার অনেকেই কিন্তু বৃষ্টি থেকে বাঁচতে এই মহাখালীর যে ফ্লাইওভারটি রয়েছে, এই দুঃখিত দর্শক, এই যে মগবাজার থেকে আসা ফ্লাইওভারের ৭ রাস্তার উপরে ফ্লাইওভারের নিচে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে তারা তাদের বিভিন্ন স্লোগান কিন্তু এখন পর্যন্ত দিচ্ছেন এবং তারা বলছিলেন তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত অফিস আদেশ হিসেবে আসছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান ছাড়বেন না। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি বৃষ্টির সাথে সাথে কিন্তু যে কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য এসেছিলেন তারা কিন্তু যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সের ভেতরে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তারা সেখানেই রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে এখন পর্যন্ত তারা যোগাযোগ করার চেষ্টা করছেন। তারা যেন এই সড়কটি ছেড়ে দিয়ে তাদের এই আন্দোলনটি যেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে নিয়ে যান এবং সেখানে ভেতরে তারা অবস্থান করেন এবং দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেনে নিয়ে অফিস আদেশ কিছুক্ষণ পরই তারা দেওয়ার কথা কিন্তু বলছিলেন। তবে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন যতক্ষণ না পর্যন্ত অফিস আদেশ আসছে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না এবং কোনো ধরনের যানবাহন চলাচল তারা করতে দেবেন না। তারা যে বিষয়টি বলছিলেন তাদেরকে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, তবে এই আশ্বাস তারা আর মানবেন না যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেনে নিয়ে অফিসের আদেশগুলো জারি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করে যাবেন। চব্বিশের হাতিয়ার এই করছে ভোটার একবার অ্যাকশন টু অ্যাকশন সিপিআইয়ের অ্যাকশন পরিবেশিকের অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন সিপিআইয়ের অ্যাকশন পরিবেশিকের অ্যাকশন রক্তে আমূল্য
বৃষ্টির মাঝেও কিন্তু শিক্ষার্থীরা যেই যানবাহনগুলো আসছিল সেগুলো কিন্তু অবরোধ করছে এবং তাদেরকে কিন্তু সেই যে স্থানটিতে যারা এসেছেন তাদেরকে কিন্তু আটকে দিচ্ছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিলেন এবং ফিরিয়ে দিচ্ছেন কিন্তু ইতিমধ্যে। নিজের দলের নিরাপত্তা মিছিল করুন, আশেপাশে যারা আছে নিজের বন্ধু করে নিজের দলের নিরাপত্তা মিছিল করুন। ঢাকা পলিটেকনিকের সকল ভাইদের কাছে সকল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছে। মহিলা পলিটেকনিক থেকে যারা আমাদের এখন আসছে, এই রাস্তায় আছে, তারা হচ্ছে আমাদের মেহমান। তাদের কোনো প্রকার অসুবিধা যেন না হয়, সেটাই আমরা মাথায় রাখি। তাদের কোনো প্রকার অসুবিধা যেন আমাদের দ্বারা না হয়। আমরা তাদের ভাই হিসেবে তাদের সেফটি আমরা নিশ্চিত করব এবং আমাদের ক্যাম্পাসের মেয়েদের দিকেও আমরা লক্ষ্য রাখবো। আমরা গ্রুপে আপডেট রাষ্ট্রপতি বিজয়ের উল্লাসে আসতে আমরা মহিলা পলিটেকনিকের আপনাদের শিক্ষা আকর্ষণ করছে এবং ঢাকা পলিটেকনিকের সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের কি স্লোগান দেওয়ার জন্য হারিয়ে গেছে? প্রশ্নের উত্তর দেন, আপনাদের কি স্লোগান দেওয়ার জন্য হারিয়ে গেছে? হারায় না গেলে আমার জন্য আরেকটু জ্বালা করে দিব। আমরা এই আমাদের ঘরের বাম পাশে যারা আমরা একটু সামনে আগে আছি, তাদেরকে নির্বিঘ্নে যেন যাতায়াতে যাবো। দায়িত্ব পালন করছে তাদেরকে দায়িত্ব করি। আমাদের যে বাইরে এখানে দায়িত্ব পালন করছে তাদেরকে সহায়তা করুন। জমির সেফটি নিশ্চিত করুন। সামনে আসে, আপনারা সামনে আসে, বাইরে সামনে আসে। আমাদের মহিলা পলিটেকনিকের বোনেরা হলো আমাদের মেহমান। তারা এসেছে, তাদের আমার মেহমান যা যা একটা বড় যখন মেহমান আছে তার আমরা প্রযুক্ত চেষ্টা করি তার পক্ষে যেন না হয়। আমাদের মহিলা পলিটেকনিকের বোনদের জন্য আমরা প্রযুক্তি নিশ্চিত করি। আমাদের নিরাপত্তার জন্য যারা ওর পাশে গিয়েছে আমরা ওর বাইরেকে সহায়তা করি। ডান পাশে বাইরে একটু সামনে আসেন, ডান পাশে বাইরে একটু সামনে আসেন। মহিলা পলিটেকনিকের বোনদের ডান পাশে যে বাইরে আছেন তার সামনে আসেন। এটা দেখ দেখ